আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আজকে আমরা শুনছি, আশা করি প্রত্যেকে চমৎকার ভালো আছি এবং আমরা আশাবাদী আজকের এই আলোচনার পরে আমরা আরো বেশি ভালো থাকবো ইনশাআল্লাহ। তো যে কথা বলছিলাম, আসেন আমাদের আজকের যে ট্রেনিং এর সাবজেক্ট, সেই ট্রেনিং এর সাবজেক্ট হচ্ছে ওয়ে অফ সাকসেস। আর আমি আপনাদের সাথে আছি মহিউদ্দিন রিপন। আ কোম্পানির ডিরেক্টর মার্কেটিং হিসেবে দায়িত্ব পালন করছি। আমরা আমাদের মূল আলোচনা চলে যাই। আমাদের যেটা নিয়মিত আলোচনা, সেই জায়গায় চলে যাই। ওয়ে অফ সাকসেস, কিভাবে সাকসেস হতে পারি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাকসেস হওয়ার রাস্তাটা কি, অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করব, যেহেতু অনেকগুলো স্লাইডে কথা বলবো আজকে আপনাদের সাথে। আমি আশা করব আপনারা প্রত্যেকে মনোযোগ সহকারে কথাগুলো শোনার এবং বুঝার চেষ্টা করবেন। কারণ যেহেতু এটা সামনাসামনি কোনো ট্রেনিং না, আপনারা আছেন অনেক দূরে, একেকজন একেক জায়গাতে, আমি এক জায়গায় বসে কথা বলছি আপনাদের সাথে। অতএব আপনারা যদি একটু মনোযোগ সহকারে প্রত্যেকটা স্লাইড বা প্রত্যেকটা কথা একটু না বুঝার চেষ্টা করেন, তাহলে কিন্তু আজকের আলোচনাটুকু আপনার জন্য খুব একটা সুখকর হবে না। কিন্তু আজকের আলোচনা থেকে কিন্তু আমরা জীবনে কিভাবে সফল হতে পারি সেরকম কিছু গাইডলাইন কিন্তু পেয়ে যাব, যদি আপনি মনোযোগ সহকারে এই তথ্যগুলো নিতে পারেন ইনশাআল্লাহ। আসেন আমরা আমাদের পরবর্তী আলোচনা চলে যাই। আমরা এই লোকগুলোকে চিনি এবং আজকে আমার স্লাইডের লাস্টে একটা ভিডিও দেখাবো আমি আপনাদেরকে। যে ভিডিওটাতে আমি নতুন আরেকটা বিলিনিয়ারকে দেখাবো, যে বিলিনিয়ারটি বর্তমান যুগের একটা চমক। তো আসেন সেই লাস্ট ভিডিওতে আমরা ইনশাআল্লাহ তাকে দেখব এবং তার হ্যাবিট সম্পর্কে কিছু জানার চেষ্টা করব এবং তিনি পৃথিবীতে খুব অল্প সময়ের মধ্যে পৃথিবীর নাম্বার 1 ধনীর কাতারে নিজেকে আত্মপ্রকাশ করবেন, যেটা গত 2 বছর বা গত 5 বছর আগেও তিনি ছিলেন না। সো মানুষ চেষ্টা করলে অল্প সময়ের মধ্যে, যদি সঠিক ওয়েতে চেষ্টা করে, তাহলে অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক দূরে যাওয়া সম্ভব। সো আজকে এরকম ভাবে আমরা কিভাবে একজন সফল ব্যবসায়ী হতে পারি ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেড এর মাধ্যমে, মূলত সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আসেন, দুঃখিত। সাকসেস ওয়েটা কি? আগে তো আমাকে রাস্তাটা জানতে হবে যে আমার মধ্যে কোন কোন জিনিসগুলো ডেভেলপ করলে আমি সফল হতে পারি। নাম্বার 1 ভিশন। নাম্বার 1 যে জিনিসটা লাগবে, ড্রিম। আমি এইভাবে বলবো, ভিশন এন্ড ড্রিম একটা মানুষ, কারণ ভিশন এবং ড্রিম খুব কাছাকাছি। ভিশন এবং ড্রিম একটা মানুষের জন্য খুব ইম্পর্টেন্ট সফল হওয়ার জন্য। আপনার সফলতার রাস্তা আপনাকে নিয়ে যাবে আপনার স্বপ্ন এবং আপনার ভিশন। নাম্বার 2 যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বিলিভ, বিশ্বাস। কারণ আপনি যদি বিশ্বাস করতে না পারেন তাহলে সফলতা কখনোই আসবে না। এবং কিসের প্রতি বিশ্বাস করতে হবে, আসেন সেটা আমরা আজকে জানার চেষ্টা করব। নাম্বার 3 নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে প্ল্যান, পরিকল্পনা। একটা কথা আছে, একটা পরিকল্পনা, একটা সঠিক পরিকল্পনা আপনার কাজের 50% বাস্তবায়ন হয়ে যায়। যদি আপনি একটা সঠিক পরিকল্পনা করতে পারেন, তাহলে কিন্তু একটা কাজের 50% পরিকল্পনাতে আপনার বাস্তবায়ন হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অ্যাকশন। কারণ পরিকল্পনা করে বসে থাকলে হবে না যদি আমরা অ্যাকশনে না থাকি। এবং সর্বোপরি যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ফোকাস। অর্থাৎ একটা জায়গায় ফোকাস করা, যেটাকে আমরা বলি, হ্যাঁ? এই 5টা জিনিস যখন আমার আপনার মধ্যে থাকবে, এই 5টা হচ্ছে আমার আপনার রাস্তা, সফল হওয়ার রাস্তা, এই 5টা। এবং এই 5টা জিনিসকে যদি আমি আপনার ডেভেলপ করতে পারি, এই 5টা জিনিস, আমি আবার বলছি, 5টা জিনিসকে যদি আমি আপনার ডেভেলপ করতে পারি আমার আপনার মধ্যে, তাহলে কিন্তু আমি আপনি জীবনের যেকোনো সেক্টরে সফল হতে পারবো। বাট একইভাবে যদি এই 5টা জিনিস, যেহেতু ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেড একটা বিগ প্ল্যাটফর্ম আমার আপনার জন্য সফলতার জন্য, আমি আপনার সফল হওয়ার জন্য খুব বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেড। সো এই ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেড থেকে কিভাবে আমরা এই 5টা জিনিস ডেভেলপ করার মাধ্যমে আমরা আমাদের সফলতা অর্জন করতে পারি, আসেন সে বিষয়গুলো নিয়ে একটু জানার চেষ্টা করি। প্রথমত আসেন নাম্বার 1 ভিশন। হোয়াট ইজ ভিশন? ভিশনটা কি? ভিশন হচ্ছে দূরদর্শিতা, অর্থাৎ ভবিষ্যৎকে আগে দেখার ক্ষমতা। অর্থাৎ আপনি আজকে কি সেটা আপনি না, আপনি আজ থেকে 1 বছর পরে কি হবেন, 2 বছর পরে কি হবেন, 5 বছর পরে কি হবেন, এই জিনিসটা যদি আপনি এখন বসে সেট করতে পারেন তাহলে কিন্তু সেটা যেখানে ছিলাম সেখানে ফেরত আসি। তাহলে ভিশন মানে কি? ভিশন মানে হচ্ছে দূরদর্শিতা, অর্থাৎ ভবিষ্যৎকে আগে দেখার ক্ষমতা।
এই ভবিষ্যৎটাকে যদি আপনি আগে দেখতে পারেন, এই আগে দেখার ক্ষমতা যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে আপনি হবেন একজন ভিশনারি মানুষ। আর যখনই আপনি ভিশনারি মানুষ হবেন, তখনই আপনার জীবনে সফলতা আসবে। কারণ আমরা অনেকেই কিন্তু আছি এরকম, আমরা অনেকে আছি এরকম যে আমি আজকে কি, এই জিনিসটা আমরা অনেকেই চিন্তা করি। সো আমরা আজকে কি এই জিনিসটাকে চিন্তা না করে আজ থেকে ১ বছর পরে আমি কি, আজ থেকে ৫ বছর পরে আমি কি, আজ থেকে ১০ বছর পরে আমি কি, এইটা যখন আপনি দেখতে পারবেন তখনই কিন্তু আপনি সফল হবেন। খেয়াল করে দেখেন, অনেক স্টুডেন্ট আছে জীবনে পড়াশোনাকে খুব মানে তাদের কাছে পড়াশোনাটা খুব ভালো লাগে। কারণ তারা জানে তারা মাস্টার্স কমপ্লিট করে অথবা ইন্টার কমপ্লিট করে সে কোন লাইনে পড়াশোনা করবে। ধরেন কেউ চিন্তা করে আমি ডাক্তারি পড়াশোনা করব। কেউ চিন্তা করে আমি ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করব। দেখেন সব পেশাই কিন্তু ভালো। কোন পেশাকে আমি ছোট করছি না। বাট খেয়াল করে দেখবেন কিছু মানুষ আছে যে আজ থেকে ছোটবেলা থেকে সে কিন্তু পড়াশোনাটাকে ওইভাবে সেট করেছে যে আমাকে ওই জায়গায় পৌঁছতে হবে। ওই জায়গায় পৌঁছতে হলে আমাকে কি করতে হবে? সায়েন্স নিয়ে পড়তে হবে, যেহেতু আমি ডাক্তারি পড়তে চাই বা ইঞ্জিনিয়ারিং পড়তে চাই। আবার কেউ আছে চিন্তা করে যে আমাকে অ্যাকাউন্টিং এ আমাকে মাস্টার হতে হবে। তো সে আবার কি করে? সে কমার্স ব্যাকগ্রাউন্ড নিয়ে পড়াশোনা করে। এই যে দেখেন আগে থেকে কিন্তু আমরা এগুলো সেট করে ফেলি। আবার অনেকের কাছে আছে পড়াশোনা খুব কঠিন, আবার অনেকের কাছে আছে পড়াশোনা খুব মজা লাগে। কার কাছে জানেন? যিনি বুঝতে পারে যে আজ থেকে ১০ বছর ১৫ বছর পরে আমি কি, এই জিনিসটা যার বোধগম্য এই মুহূর্তে বসে যেই স্টুডেন্ট দেখে, সে কিন্তু তার কাছে পড়াশোনা কঠিন মনে হয় না। আর যে জানে না যে সে ১৫ বছর বা ১৭ বছর পরে সে কি হবে, এই জিনিসটা যে না জানবে তার কাছে কিন্তু পড়াশোনাটা অনেক কঠিন। এটাই হচ্ছে বাস্তবতা। সো আমি আপনাদেরকে এই কথাটা এই কারণে বললাম যে আমরা অনেকে আছি আমাদের ভিশনটা আমরা ক্লিয়ার না। সো আমি আপনি যদি আপনার ভিশন ক্লিয়ার না হই, তাহলে কিন্তু একটি মারাত্মক একটা ঘটনা ঘটবে, সেটা হচ্ছে আমি আপনি কিন্তু জীবনে ভালো কিছু অর্জন করতে পারবো না। এটা হচ্ছে মারাত্মক ঘটনা। আপনি খেয়াল করে দেখেন, আজকে এখানে আমরা যারা আছি, আমি আপনি কিন্তু অনেক বয়স হয়েছে। মোটামুটি আমরা সবাই এখানে ম্যাচিউর। ফিল হয় না? ইস! ছোটবেলায় যদি পড়াশোনাটা ঐরকম করতাম, তাহলে আজকে আমি ঐরকম থাকতাম। আমার সাথে অমুকে আজকে ওই, আমি কেন এই? আমি যদি ছোটবেলায় বিজনেসটা এভাবে করতাম, তাহলে আজকে আমার বিজনেসটা এরকম হতো। এরকম কিন্তু আমরা অনেকে অনেকভাবে নিজেকে আমরা ফিল করি। সো আমি আপনাকে বলব, অনেকে কিন্তু আমরা এরকম ক্রাউন টাচে ফিল করব আজ থেকে ১ বছর, ২ বছর, ৫ বছর পরে। ইস! আমি তো ক্রাউন টাচে ছিলাম। অমুক সময় আমি ক্রাউন টাচে মেম্বার হলাম। কিন্তু আমি তো ক্রাউন টাচটাকে উম মানে কি বলে এটাকে এই সিরিয়াসলি নিলাম না। ইস! অমুকে আমার পরে আসলো। আজকে সে ক্রাউন টাচ থেকে ডায়মন্ড। আজকে সে ক্রাউন টাচ থেকে ক্রাউন অ্যাম্বাসেডর। আজকে সে ক্রাউন টাচ থেকে মাসে ৫ কোটি টাকা ইনকাম করছে। একসময় কিন্তু আমার আপনার কিন্তু এরকম আফসোস হবে। কাদের আফসোস হবে জানেন? যারা আমরা ভিশনারি না। আমরা যারা ভিশন আমরা যারা আমাদের ভিশনটা যাদের আমরা ক্লিয়ার না। কারণ মনে রাখবেন, এখানে কোন বিজনেসই জীবনে কোন কিছুই শর্টকাট বলতে কোন জিনিস নেই। পরিশ্রম করে নিয়ম মাফিক কাজ করবেন এবং আপনার একটা লক্ষ্য থাকবে, লক্ষ্য নির্ধারণ করবেন, তাহলে কিন্তু আপনার গন্তব্যে যাব। আসেন একটা ভিডিও দেখি আমরা। খুব ছোট একটা ভিডিও দেখব। তো ভিডিওটা দেখে আমরা মনে হয়
কিছু তথ্য বা কিছু ইনফরমেশন বুঝতে পারলাম। এখানে আমরা কিছু লোককে দেখলাম, দুজন ব্যক্তি দেখলাম, যে দুজন ব্যক্তি হতাশাগ্রস্ত, একজন আরেকজন হচ্ছে খুব বেশি বাস্তববাদী। এবং খেয়াল করে দেখবেন এই দুজন হতাশাগ্রস্ত এবং খুব বেশি বাস্তববাদী, এই দুজন কিন্তু মানে তাদের মধ্যে কোনো ভিশন নাই। তারা একটু ফাঁকা জায়গা দেখলো, তারা কিভাবে ফাঁকা জায়গাটা অতিক্রম করবে তাদের মধ্যে সেই ভিশন ছিল না, বিদায় তাদের মধ্যে সাহস ছিল না। আর সাহসটা থাকার কারণে তারা ওই পারে যেতে পারছে না, তারা কিন্তু বসে গেছে। আমরা এখানে অনেকে আছি এরকম, আজ থেকে 1 বছর পরে আমি যে এজিএম হতে পারতাম, আজ থেকে 2 বছর পরে আমি যে ডায়মন্ড হতে পারতাম, এই জিনিসটা আমরা অনেকে আছি এই মুহূর্তে উপলব্ধি করছি না। কারণ জীবনে যে কোনো জিনিসের শুরুটা হয় কঠিন। খেয়াল করে দেখবেন, আমি আপনি যখন পড়াশোনা শুরু করেছিলাম, আমার আপনার সরসরেয়া এবিসিডি 1 2 3 অনেক কঠিন মনে হয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন উপরের ক্লাসের বই দেখলে আমরা কিন্তু ভয় পেতাম। কিন্তু মনে রাখবেন, আপনি যখন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা শ্রেণী অতিক্রম করেছেন, আপনার কাছে সবকিছু সহজ লেগেছে। ঠিক একইভাবে আমি আপনি যদি ক্রাউন টাচের মধ্যে আমার আপনার সকল স্টেপ অতিক্রম করতে পারবো, যদি আমি আপনি ওই সাহস নিয়ে এই রাস্তাটা অতিক্রম করার সিদ্ধান্ত গ্রহণ করি। কারণ মনে রাখবেন, আমি আপনি ততটুকুই বড় হব জীবনে যতটুকু আমি আপনি চিন্তা করতে পারবো। এটা হচ্ছে বাস্তবতা। এখানে একটি কথা বলেছেন জনাব সুইট সাহেব, একটা কথা বলেছেন, ভিশন ইজ দ্য আর্ট অফ সিইং। ভিশন হচ্ছে দেখার একটা মাধ্যম, হোয়াট ইজ ইনভিজিবল টু আদার্স, যাহা অনেকের কাছে কি অদৃশ্য, ইনভিজিবল, অনেকে এটা দেখতেই পারে না। সো এই আর্টটা যার মধ্যে থাকে, যিনি আজ থেকে 1 বছর পরে, 2 বছর পরে, 5 বছর পরে, 10 বছর পরে আপনি ব্যক্তিটাকে আপনি কি, এটা যদি আপনি এখন বসে সেট করতে পারেন, দেখবেন আপনি সত্যিকারে সেখানে পৌঁছাবেন। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, মানুষ যদি অন্তর দিয়ে কোনো জিনিস চায়, সৃষ্টিকর্তা তাকে সেটা পাইয়ে দেয়, এতে কোনো সন্দেহ নাই, যদি সে অন্তর দিয়ে চায়। আমি বিশ্বাস করি আমার সামনে আজকে যারা বসে আছেন, যারা আমাকে শুনছেন, নতুন করে তারা আবার নিজের জীবনটাকে গড়ার স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ। আসেন, ইম্পর্টেন্স অফ ভিশন। আমার আপনার জীবনে ভিশনটা কেন ইম্পর্টেন্স, আসেন সেটা একটু জানার চেষ্টা করি। When your vision is clear, একটি কথা আছে, when your vision is clear, have faith and trust yourself. যখন আপনার ভিশনটা যখন ক্লিয়ার থাকবে, আপনার মধ্যে নিজের প্রতি আপনার আস্থা বিশ্বাস থাকবে। যখন আপনার ভিশনটা ক্লিয়ার থাকবে, যাদের ভিশন ক্লিয়ার না তাদের কিন্তু নিজের প্রতি কোনো আস্থা থাকে না, বিশ্বাস থাকে না। অনেকে দেখবেন এখানে কাজ করে, কেন করে সে নিজে জানে না, কারণ সে তো জানেই না, তার তো ভিশনই নাই, তার কোনো ড্রিম নাই। Even when you don't know where your path is taking you, এবং আপনি জানবেনই না কখন যে আপনি আপনার রাস্তা অতিক্রম করে ফেলেছেন। মানে আপনি টেরই পাবেন না যখন আপনার ভিশনটা ক্লিয়ার থাকবে। তাহলে চিন্তা করে দেখেন ভিশনটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট। আসেন আর একটু সামনে এগিয়ে যাই। রিমেম্বার, উই অল আর দ্য ড্রাইভার অফ আওয়ার ওন লাইফ। মনে রাখতে হবে সবাইকে একটি কথা, আমরা হচ্ছি আমাদের জীবনের চালক। সো ইফ ইউ ওয়ান্ট টু রিচ ইউর গোল, তাহলে আপনি যদি আপনার লক্ষ্যে পৌঁছতে চান, হ্যাভ টু নো হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো। আপনি যেখানে যাবেন কেন যাবেন, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, সেখানে আপনি কেন যাবেন এটা আপনাকে জানতে হবে। আপনাকে এটা জানতে হবে আপনি কেন সেখানে যাবেন, না ক্রাউন টাচ কেন করবেন আপনি এটাকে জানতে হবে। আমরা অনেকে আছি কেন ক্রাউন টাচ করবো এটাই আমরা জানি না। জানা যদি না থাকে ভাই, সফলতা তো আসবে না। ইউ হ্যাভ টু নো হোয়াই ইউ গো দেয়ার, কেন আপনি সেখানে যাবেন, আপনি কোথায় যাচ্ছেন, ক্রাউন টাচ কেন করবেন আপনি জানেন না, কাজ করে মজা পাবেন না। তাহলে আজকে আমাদেরকে জানতে হবে কেন আমি ক্রাউন টাচ করবো, আমার জীবনের কোন স্বপ্নগুলো অপূর্ণ রয়েছে, ওই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আমি একটা ক্রাউন টাচ করবো, এটা আমাকে সেট করতে হবে। হোয়াই ইউ গো দেয়ার, কেন সেখানে যাব, তাহলে এই স্বপ্নগুলো আমার আপনার জীবনে বাকি আছে, এই কারণে আমি সেখানে যাব। কোথায় যাব, কেন যাব। নাম্বার 3, হাউ ডু ইউ গো, কিভাবে আমি সেখানে যাব, কিভাবে যাব। তাহলে হোয়ার, হোয়াই, হাউ, এই 3টা জিনিস যখন আমার আপনার ক্লিয়ার থাকবে, আমি আপনি কিন্তু আমার আপনার গন্তব্যে অটোমেটিক পৌঁছে যাব। দ্য রোড ইজ ক্লিয়ার, ইউ হ্যাভ টু সি দ্য রোড ইজ ক্লিয়ার। যখন আমার আপনার মধ্যে হোয়ার, হোয়াই এবং হাউ, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, আপনি কেন সেখানে যাবেন, হোয়াই ইউ গো দেয়ার, কেন আপনি সেখানে
কোথায় যাবেন, হোয়ার ডু ইউ ওয়ান্ট টু গো, কোথায় আপনি যাচ্ছেন, কেন আপনি যাচ্ছেন, কিভাবে আপনি যাবেন, কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কিভাবে যাবেন, এই তিনটা জিনিস আমার আপনার জানা থাকতে হবে। তাহলে আমরা কোথায় যাচ্ছি, আমরা ক্রাউন অ্যাম্বাসেডর হতে যাচ্ছি, কেন যাচ্ছি, কারণ আমার আপনার জীবনের স্বপ্ন পূরণের জন্য যাচ্ছি, কিভাবে যাব, এই যে ট্রেনিং করছি, মিটিং করছি, ওয়ার্কিং ফাইল রেডি করছি, গেস্টদেরকে দাওয়াত দিচ্ছি, প্রোডাক্ট সেল করছি, টিম বিল্ড আপ করছি, এইভাবে তো হয়ে যাবে। সো এটা হাউ, এটা আমাকে জানতে হবে। সো আমরা কিভাবে জানবো, এই যে ট্রেনিং গুলো অ্যাটেন্ড করবো, আস্তে আস্তে আমরা জেনে যাব, টিম মিটিং অ্যাটেন্ড করবো, আস্তে আস্তে আমরা জেনে যাবো, দিস ইজ হাউ। দেন দেখবেন যে আপনি অটোমেটিক রাস্তা পাড়ি দিচ্ছেন, জাস্ট আপনাকে ধৈর্য সহকারে। এন্ড ফাইনালি ইউ হ্যাভ টু কিপ আপ প্যাশন্স আনটিল ইউ রিচ দেয়ার। ফাইনালি আমার আপনাকে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে গন্তব্যে যাওয়া পর্যন্ত, যে জিনিসটা আমাদের অনেকের থাকে না। আসেন, রিয়েলিটি এন্ড ভিশন অফ সিটিজিএল, বাস্তবতা এবং মানে ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেডের যে ভিশন আছে সেটা নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে। আপনারা অলরেডি জানেন যে আমরা একটা ই কমার্স প্রতিষ্ঠান, আমরা একটা সোশ্যাল মার্কেটিং প্রতিষ্ঠান, এবং এটা বাংলাদেশ গভর্নমেন্ট অনুমোদিত। এবং আমরা শুধু বাংলাদেশে না, আমরা ইন্টারন্যাশনালি বিজনেস করছি, দেশে এবং দেশের বাইরে। বর্তমান বিশ্বের প্রায় 16টি দেশে আমরা বিজনেস অপারেশন করছি, এবং মালয়েশিয়াতে অলরেডি বাংলাদেশের গভর্নমেন্টের অনুমোদন সাপেক্ষে আমরা বিজনেস করছি, এবং লকডাউন না থাকলে এতদিনে আরো অনেক দেশে আমাদের সরকারিভাবে আমাদের অনুমোদন হয়ে যেত ইনশাআল্লাহ। যেহেতু এখন পৃথিবী স্বাভাবিক হতে যাচ্ছে, আশা করছি আগামী বছরের মধ্যে বিশ্বের অনেক দেশে ক্রাউন টাচের পণ্য সহকারে ক্রাউন টাচের অফিস এবং শোরুম থাকবে ইনশাআল্লাহ, বিশ্বের অনেক দেশে। যাই হোক, যে কথা বলছিলাম, এবং বাংলাদেশ সরকারের ই ক্যাবের মেম্বার কিন্তু আমরা। কিছুদিন আগে আমাদের ই ক্যাবের মেম্বারশিপও আমরা পেয়েছি, এবং আমরা বাংলাদেশের প্রথম সারির একটা ই কমার্স প্রতিষ্ঠান হব, এবং ওয়ার্ল্ডের মধ্যে আগামী 5 বছরের মধ্যে প্রথম সারির একটা প্রতিষ্ঠান হব আমরা। এটা হচ্ছে আমাদের ভিশন। ম্যানুফ্যাকচারিং, আমরা অলরেডি অনেকগুলো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছি, যেগুলা আমরা অলরেডি বাজারজাত করছি, এবং অনেকগুলো প্রোডাক্ট আমাদের আপকামিং রয়েছে, এবং আমাদের যেটা টার্গেট রয়েছে, ওয়ার্ল্ডের মধ্যে একটা প্রথম সারির ম্যানুফ্যাকচারিং কোম্পানি হবে ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেড। সেই লক্ষ্য নিয়ে কিন্তু ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেড কাজ করে যাচ্ছে অলরেডি, এটা আমি আপনি জানি। আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে কোম্পানি বয়স যখন 2 বছর পূর্ণ হবে, তখন ক্রাউন টাচের প্রোডাক্ট সংখ্যা হবে কম বেশি 50+, এবং যখন কোম্পানির বয়স হবে 5 বছর, তখন কোম্পানির প্রোডাক্ট সংখ্যা হবে 500+। কারণ আমাদের কথা হচ্ছে ক্রাউন টাচের পণ্য মানে বিশ্ব সেরা পণ্য, ক্রাউন টাচের পণ্য মানে স্বাস্থ্যসম্মত পণ্য, যে পণ্য মানুষের সুস্বাস্থ্যের জন্য বড় ভূমিকা রাখে। এবং আমাদের লক্ষ্য হচ্ছে একজন মানুষ সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত যতগুলো পণ্য লাগবে, সকল পণ্য যেন ক্রাউন টাচ থেকে সে পায়, সেই লক্ষ্য নিয়ে ক্রাউন টাচ কাজ করছে। একই সাথে ক্রাউন টাচের অলরেডি এক্সপোর্ট ইম্পোর্ট আমরা সীমিত আকারে শুরু করলেও বৃহৎ আকারে ইনশাআল্লাহ আশা করছি আগামী বছর থেকে আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এছাড়া সেলস এন্ড মার্কেটিং, অলরেডি আমরা একটা সেলস এন্ড মার্কেটিং কোম্পানি, এটাই হচ্ছে বাস্তবতা আমাদের। এবং আমরা আগামী 5 বছরের মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে প্রথম সারির একটা সেলস এন্ড মার্কেটিং কোম্পানি হব। ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস অলরেডি আমরা শুরু করেছি, বাট আগামী 5 বছরের মধ্যে আমাদের টার্গেট হচ্ছে 100টিরও অধিক দেশে ক্রাউন টাচের নিজস্ব শোরুম এবং নিজস্ব ওই দেশের গভর্নমেন্ট অনুমোদিত আমাদের লাইসেন্স সহকারে আমরা ওই দেশের শোরুম এবং আমাদের অফিস থাকবে, এবং আমাদের বিজনেস অপারেশন হবে ইনশাআল্লাহ। সো আগামী 5 বছরের মধ্যে ওয়ার্ল্ডের প্রথম সারির একটি প্রতিষ্ঠান হবে ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেড ইনশাআল্লাহ। এবং হিউম্যান ডেভেলপমেন্টে কাজ করছে ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেড তথা সিটিজিএল বিজনেস স্কুল, অর্থাৎ জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করা, এটাই হচ্ছে আমাদের আরেকটি মূল লক্ষ্য। সো দিস ইজ আওয়ার রিয়েলিটি এন্ড আওয়ার ভিশন। আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ইফ ইউ ওয়ান্ট টু বি সাকসেসফুল পারসন, সর্বোপরি আমি আপনি যদি একজন সফল ব্যক্তি হতে চাই, ইউ শুড হ্যাভ এ বিগ ড্রিম। আমার আপনার থাকতে হবে কি একটা বড় স্বপ্ন, একটা বড় স্বপ্ন। খেয়াল করে দেখেন, ভদ্রলোক হচ্ছে একজন সৈন্য, বাট সে নিজেকে দেখতেছে একটা রাজা হিসাবে। ইয়েস, আমি আপনি আজকে হচ্ছে রয়্যালিটি পার্টনার, নোভাস কাস্টমার, যাই হই না কেন, আমি আপনি গন্তব্য হচ্ছে উই আর এ ক্রাউন অ্যাম্বাসেডর, উই আর এ ডায়মন্ড ডিরেক্টর। এইভাবে এইরকম স্বপ্ন নিয়ে যদি আমি আপনি এগিয়ে যাই, তাহলে কিন্তু গন্তব্যে পুজবো। দেখেন, এখান থেকে এমন কোনো জিনিস নাই যে জিনিসটা ক্রাউন টাচ থেকে পাওয়া না যায়। খেয়াল করে দেখেন, আসেন আমরা একটু দেখি কি কি পাওয়া যায়। এরকম একটা সফর আমরা কিন্তু করতে চাই, একটা ওয়ান ডে রিফ্রেশমেন্ট ট্যুরে যেতে চাই। দেখেন, আপনি দুটো প্রোডাক্ট সেল করছেন, আপনি কোম্পানি এক্সিকিউটিভ হয়েছেন, আপনি কিন্তু যেতে পারেন। ডেটটা বসায় নেন কবে আপনি যেতে চান, কারণ কোম্পানি কিন্তু কিছুদিন পর পরে এই প্রোগ্রামটা আয়োজন করে। আপনি কবে এক্সিকিউটিভ হবেন এবং আপনি সেই ডেটটা বসান। নাম্বার 2, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার, সেখানে আপনি যেতে চান, যেতে পারেন। এবং সেটা আপনি মাত্র 3টা নতুন করে আপনি 3টা
3টা 6টা প্রোডাক্ট সেল করেন, আপনি সিনিয়র এক্সিকিউটিভ হবেন। আপনি কবে যেতে চান সেই ডেটটা বসিয়ে নেন আপনি। সিম্পল হিসাব। যাওয়া খুব সহজ। পৃথিবীর আরেকটি সুন্দর জায়গা এবং ইন্ডিয়াতে খুব সুন্দর একটি জায়গা দার্জিলিং। আপনি যেতে চান, হ্যাঁ যেতে পারেন। জাস্ট আপনি ওই 8 জন ব্যক্তিকে এক্সিকিউটিভ বানায় ফেলেন, আপনি ম্যানেজার হয়ে যাবেন এবং আপনি ডেটটা বসায় নেন কবে আপনি যেতে চান। এবং আপনার টিমে যদি আপনি 12 জন ব্যক্তিকে এক্সিকিউটিভ তৈরি করতে পারেন, আগে 8 জন পরে 4 জন, টোটাল 12 জন ব্যক্তি যখন এক্সিকিউটিভ হবে আপনার পদবি হবে এজিএম। এজিএম হয়ে গেলে আপনি প্রত্যেক মাসে কোম্পানি থেকে 20,000 টাকা বাড়ি ভাড়া পাবেন। দেখেন প্রত্যেক মাসে আমি ব্যক্তিগতভাবে প্রত্যেক মাসে কিন্তু আমি এনজয় করছি। মাসের মানে 1 তারিখ নিয়ে আমার বাসা ভাড়া নিয়ে কোনো টেনশন নাই, কারণ বাসা ভাড়া কিন্তু কোম্পানি পেয়ে যাচ্ছি। সো আগামী 12 মাস বাসা ভাড়া নিয়ে কোনো টেনশন নাই। এরকম একটা চমৎকার বাসায় কিন্তু আমি আপনি থাকতে পারি চাইলে। সো এজিএম খুব সহজ, শুধু সিদ্ধান্ত নিয়ে কাজ করলে 6 মাসের মধ্যে এজিএম হওয়া যায়। যদি সিদ্ধান্ত নিয়ে আমি আপনি কাজ করি 6 মাসে এজিএম হওয়া যায় ভাই, সিরিয়াস ওয়ার্ক করি। সো আসেন, এটা একটা খুব সুন্দর একটা জায়গা মালয়েশিয়া, এটা অবশ্যই আমরা চিনি। অতএব কবে আপনি মালয়েশিয়া যেতে চান ডেটটা লেখেন, 2 জন ব্যক্তিকে এজিএম তৈরি করেন নিজ দায়িত্বে। 2 জন ব্যক্তিকে আপনি এজিএম করার জন্য হেল্প করেন, আপনি হয়ে যাবেন ডিজিএম, তারা হয়ে যাবে এজিএম, তারা বাড়ি ভাড়া পাচ্ছে, আপনি পেয়ে যাচ্ছেন মালয়েশিয়া ট্যুর। কবে যেতে চান ডেটটা লিখে ফেলেন, কবে আপনি ডিজিএম হবেন। একইভাবে আপনি দুবাই যেতে পারেন, কত সুন্দর, ওয়ার্ল্ডের একমাত্র 7 স্টার হোটেল যেখানে দুবাইতে অবস্থিত, পৃথিবীর সর্বোচ্চ টাওয়ার সেটা দুবাইতে অবস্থিত। অতএব সেখানে আপনি যেতে পারেন। কবে যেতে চান, আপনি আরো 2 জন ব্যক্তির দায়িত্ব নেন এজিএম করার, অর্থাৎ আপনার টিমে যখন আগের 2 জন পরে 2 জন, টোটাল 4 জন এজিএম হয়ে গেল, আপনি হয়ে যাবেন জিএম এবং আপনি দুবাই ট্যুর পাচ্ছেন। কবে যেতে চান ডেটটা লিখে ফেলেন। এটা যদি আপনি ডেটটা যখন লিখে ফেলবেন তখন কিন্তু আপনার গন্তব্যে যাওয়াটা ইজি। আর যদি আপনি ডেটটা না লিখেন আপনি কিন্তু বুঝবেন না আপনি কবে যেতে পারছেন। সো ডেটটা লিখতে হবে আমাকে আপনাকে, ডেটটা লিখতে হবে। যে কারণে আমি ডেটটা এখানে লাল কালি দিয়ে কিন্তু দেখাই দিলাম। প্রশ্নবোধক চিহ্নটা দেখেন আমি খুব বড় করে দেখাচ্ছি আপনাদেরকে, কারণ আপনাকে এটা দেখতে হবে ভাই, এটা আপনাকে উপলব্ধি করতে হবে। ইয়াস, এরকম একটা জীবন আমি আপনি চাই, এরকম একটা মজার জীবন আমি আপনি চাই, এবং সবকিছু ক্রাউন টাচ থেকে পাওয়া সম্ভব, সবকিছু এভরিথিং, সবকিছু ক্রাউন টাচ থেকে আমার আপনার পক্ষে পাওয়া সম্ভব যদি আমি আপনি চাই, শুধু চাইতে হবে আমাকে আপনাকে। সো আসেন, আরো 2 জন ব্যক্তি, টোটাল 6 জন ব্যক্তিকে যদি আমি আপনি এজিএম তৈরি করতে পারি, তাহলে আমি আপনি হয়ে যাব ডায়মন্ড ডিরেক্টর। আর আমি আপনি যখন ডায়মন্ড ডিরেক্টর হয়ে যাব, কোম্পানি থেকে প্রত্যেক মাসে গ্লোবাল প্রফিটে 3% পাবো। এবং গ্লোবাল প্রফিটের 3% যদি আমি আপনি পাই, যেটার পরিমাণ প্রতি মাসে 5, 10, 15, 20 এরকম হোয়াটএভার, এক এক মাসে এক এক রকম, হাজার না লক্ষ টাকা হবে ভাই, লক্ষ টাকা। এবং 30 লাখ টাকা ক্যাশ অথবা একটা গাড়ি নিতে পারি, একটা এরকম একটা চমৎকার গাড়ি আমি আপনি এনজয় করতে পারি। এবং আমি হিসাব করে দেখেছি ক্রাউন টাচ একজন ব্যক্তি ডায়মন্ড হতে যদি ডে ফার্স্ট থেকে সে সিরিয়াস ওয়ার্ক করে তার সময় লাগবে 16 থেকে 24 মাস। 16 থেকে 24 মাসের মধ্যে সে ডায়মন্ড হতে পারবে। যত দিন যাবে ক্রাউন টাচে ডায়মন্ড হওয়াটা আরো বেশি ইজি হবে, আরো বেশি ইজি হবে। কারণ ক্রাউন টাচের প্রোডাক্ট সংখ্যা বাড়ছে, ক্রাউন টাচের পরিচিতি বাড়ছে, ক্রাউন টাচের পরিধি বাড়ছে। অতএব ক্রাউন টাচ সম্পর্কে মানুষের আস্থা তৈরি হচ্ছে। অতএব আপনি যত দিন যাবে ক্রাউন টাচে কিন্তু ডায়মন্ড হওয়া আমার আপনার পক্ষে অনেক বেশি ইজি। দেন আপনি যদি 2 জন ব্যক্তিকে ডায়মন্ড তৈরি করতে পারেন, আপনি হয়ে যাবেন সিনিয়র ডায়মন্ড, আপনি পেয়ে যাচ্ছেন ইউরোপ ট্যুর। কবে যেতে চান ইউরোপ, দেখেন কত সুন্দর আল্লাহর দুনিয়া। তো একইভাবে আমার আপনার স্বপ্নের দেশ আমেরিকা, যেখানে আমরা অনেকে আছি মানে স্বপ্ন যে আমরা আমেরিকা যাব, অথচ ক্রাউন টাচে কাজ করার মাধ্যমে আমি আমেরিকা যেতে পারি। কিভাবে? আমরা আরো 2 জন ব্যক্তিকে নিজ দায়িত্বে ডায়মন্ড তৈরি করে ফেলি, তাদেরকে হেল্প করি, তাহলে তারা হবে ডায়মন্ড, আমি আপনি হয়ে যাচ্ছি প্রিন্স ডায়মন্ড ডিরেক্টর। ইউরোপ ইউএসএ ট্যুর পাচ্ছি, আমেরিকা সফর পাচ্ছি। একইভাবে যখন আরো 3 জন আরো 2 জন ব্যক্তি হলো, টোটাল 6 জন ব্যক্তি ডায়মন্ড হবে আমার আপনার টিমে, তখন আমি আপনি হয়ে যাচ্ছি কি কিং ডায়মন্ড। এবং 1 কোটি টাকা কিন্তু 1 কোটি টাকা কিন্তু আমরা ক্যাশ অথবা একটা ফ্ল্যাট যেটা আপনি নিতে চান। দেন এরকম একটা গাড়ি অবশ্যই তখন দরকার যখন আমার আপনার টিমে 8 জন ব্যক্তি ডায়মন্ড, এবং আমি আপনি হয়ে যাচ্ছি ক্রাউন অ্যাম্বাসেডর, ক্রাউন ডিরেক্টর। এবং ক্রাউন ডিরেক্টর হওয়ার মাধ্যমে আমি আপনি পেয়ে যাচ্ছি 1.5 কোটি টাকা ক্যাশ অথবা একটা মার্সিডিজ বেঞ্জ। সর্বশেষ পদবি আমাদের ক্রাউন অ্যাম্বাসেডর। যদি আমি আপনি 5 জন ব্যক্তিকে ডায়মন্ড হিসেবে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে ক্রাউন অ্যাম্বাসেডর এবং একটা 5 কোটি টাকা ক্যাশ অথবা একটা ডুপ্লেক্স বাড়ি। কবে হতে চাই ভাই? টাকা কিন্তু তখন আপনি মাসে 5 কোটি টাকা ইনকাম করবেন যখন আপনার ক্রাউন অ্যাম্বাসেডর হবে, এটা বাস্তবতা। কিন্তু
আপনার যে সম্মান, ক্রাউন অ্যাম্বাসেডর, ওয়ার্ল্ডের মধ্যে আপনাকে মানুষ চিনবে, কোটি কোটি মানুষ আপনাকে চিনবে ওয়ার্ল্ডের, কে আপনি? আপনি একজন ক্রাউন অ্যাম্বাসেডর। এবং ক্রাউনটা আছে, আমি আপনি যদি সিরিয়াস ওয়ার্ক করি 5 বছরের মধ্যে আমার আপনার পক্ষে সম্ভব এখানে ক্রাউন অ্যাম্বাসেডর হওয়া, যদি আমি আপনি সত্যিকারে কাজ করি। সো সবকিছু কিন্তু ক্রাউন টাচের মধ্যে দেখেন পুরো লাইফটাকে এনজয় করার মতন ব্যবস্থা আছে ভাই। সো আমার মনে হয় আজকে আমাকে যারা শুনছেন, আজকে কিন্তু আমরা একটা ভিশন সেট করতেই পারি, একটা স্বপ্ন সেট করতেই পারি। ওকে? দেন 2 নাম্বার হচ্ছে কি? বিলিভ। নাম্বার 1 ছিল কি? আমাদের ভিশন এন্ড ড্রিম। নাম্বার 2 বিলিভ। আসেন, বিলিভ, বিশ্বাস। নাম্বার 1 বিলিভ করতে হবে অ্যাবাউট ইউরসেলফ। আমরা অনেকে আছি নিজের প্রতি আমাদের আস্থা থাকে না। ইয়েস আমি পারবো, আমার দ্বারা হবে, এই আস্থাটাই আমাদের অনেকের থাকে না। এখন আস্থাই যদি আমার আপনার না থাকে, হাউ ক্যান ইট পসিবল ভাই আমি আপনার গন্তব্যে পৌঁছাবো? নাম্বার 2 অ্যাবাউট কোম্পানি এন্ড নাম্বার 3 অ্যাবাউট প্রোডাক্টস। আসেন সেগুলো সম্পর্কে একটু ছোট্ট করে জানার চেষ্টা করি। এন্ড অ্যাবাউট সিস্টেম। এই 4টা বিষয়ের উপরে আমার আপনার কি থাকতে হবে? বিলিভ থাকতে হবে। এই 4টা বিষয়ের উপরে যখন বিলিভ থাকবে, তখনই কিন্তু আমি আপনি এই সিস্টেম এই কোম্পানি থেকে সফল হব। আসলে একটু জানার চেষ্টা করি পাওয়ার অফ বিলিভ। ইফ ইউ বিলিভ ইন ইউরসেলফ, এনিথিং ইজ পসিবল। যখনই আপনি নিজের প্রতি আস্থা রাখতে পারবেন, তখনই কিন্তু আপনার পক্ষে যে কোনো জিনিস সম্ভব। দেখেন, ইম্পসিবল শব্দটা কিন্তু বলে আই অ্যাম পসিবল। যদি আপনি ভেঙে দেন, আই অ্যাম পসিবল। সো বিশ্বাসের পাওয়ার অনেক বেশি। আমরা অনেকেই আছি এই বিশ্বাসের মধ্যে আমাদের অনেক গ্যাপ থাকে। দেখেন, আমার লাইফে একটা হিস্ট্রি আপনাদের সাথে আজকে শেয়ার করি। ছোটবেলায় আমার একটা বোন ছিল। আমরা আমার মামাতো বোন, বাট আমাদের কাছে থেকে বড় হয়েছে। তো মায়ের দুধ খুব একটা খায়নি। প্রায় সময় বিভিন্ন রোগ ব্যারাম ভুগতো, বিশেষ করে তার পেটের সমস্যা থাকতোই। এটা একটা কমন প্রবলেম ছিল তার। তো আম্মা কিছুদিন পর পরে আবার আমাকে একটু হুজুর বাড়ি, আমাদের বাসার পাশে ছিল একটা হুজুর বাড়ি, পাঠাই দিত 10-20 টাকা হাতে দিয়া হুজুরের কাছ থেকে একটু পানি পড়া নিয়ে আসার জন্য। তো পানি পড়া অনেক সময় কি হতো, ছোট ছিলাম, আমিও ছোট ছিলাম, এত কিছু বুঝতাম না। বাট 10-20 টাকা তো অনেক টাকা তখন। অনেক ছোট, অনেক আগের কথা বলছি আপনাদেরকে। মানে ৯০ সালের দিকের কথা বলছি। ৯০ দিকের কথা বলছি বা তারও আগের কথা বলছি। তো আপনার ১০-২০ টাকা অনেক টাকা। তো হুজুরকে যেদিন পাইতাম সেদিন তো হুজুরের কাছে পানি পড়া ফু দিয়ে নিয়ে আসতাম। আর যেদিন হুজুর না পাইতাম ভাই, আমি নিজেই হুজুর হয়ে যেতাম। আর হুজুর হইয়া ফুটু দিয়া ১০-২০ টাকা পকেটে ঢুকাই ফেলতাম। আর মজার ব্যাপার কি জানেন? মাঝে, মাঝে কি করতাম, হুজুর বাড়ির মধ্যে ওই একটা কল ছিল, ওই কল থেকে পানিটা নিতাম। তো অনেক সময় হুজুর না থাকলে বেশি খুশি হইয়া পানি নিতেও ভুলে যেতাম। তো কি করতাম, বাসার সামনে ছিল ডাকাতিয়া নদী। আপনারা অনেকে ডাকাতিয়া নদীর নাম হয়তো শুনবেন। তো আমার জীবনে এমনও অনেক কয়েকদিন করছি যে ওই যে ছোট ছিলাম আমি নিজেও, না বুঝেই ধরেন আপনার ওই নদী থেকে, যে নদীর পানি খেলে সাধারণত মানুষ কেউ খেত না। ওইখানে মানুষ গোসলটা দিত, হাঁড়ি পাতিল দিত, রান্না বান্না করতো ওই পানি দিয়ে। তা আমি ওই পানি এনে ও ফু দিয়ে আপনার কুরুল্লাহ সূরা পড়তাম, আলহামদুলিল্লাহ সূরা পড়তাম, পড়ে আপনি ফু দিতাম, ফু দিয়ে ওরে খাওয়াই দিতাম। আচ্ছা, ওরে যে খাওয়াই দিছে, আমি আম্মার আইনা দিছি, আম্মা খাওয়াই দিত। এই হচ্ছে সিস্টেম। এখন দেখেন, ওই পানি খেয়ে কিন্তু ও ভালো হয়ে গেছে। আচ্ছা, ওই পানি খেয়ে কি কেউ ভালো হওয়ার কথা না অসুস্থ হওয়ার কথা? আসলে কিন্তু অসুস্থ হওয়ার কথা। আসলে সে কিন্তু পানি খায় নাই, সে খাইছে বিশ্বাস। দিস ইজ ট্রু। আমি আপনাকে এই কথা বলবো, বিশ্বাসের যে কত বড় পাওয়ার, এটা যিনি একবার বিশ্বাস করবেন, আজকে খেয়াল করে দেখেন, এই যে পৃথিবীতে যে লোকগুলোকে আমি আপনি চিনি, যতগুলা লোককে আমি আপনাকে চিনি, এই লোকগুলো কিন্তু নিজের প্রতি বিশ্বাস ছিল বিধায় কিন্তু তারা আজকে স্মরণীয়, বরণীয়। অনেক লোক মরে গিয়েছে পৃথিবী থেকে শত বছর আগে, তাদেরকে আমি আপনি চিনি। তাহলে তারা নিজের প্রতি এরকম আস্থা ছিল, তাদের কর্ম দ্বারা কিন্তু তারা আজকে আমার আপনার কাছে স্মরণীয়, বরণীয় হয়ে আছেন। পৃথিবীতে এরকম অনেক লোক আছে যারা এখনো বেঁচে আছেন, বাট আমি আপনি তাদেরকে চিনি, কারণ তাদের কর্মের কারণে। এবং তারা তাদের প্রতি নিজের প্রতি আস্থা ছিল, ইয়েস আমি এটা করতে পারবো। এই করতে পারার কারণে কিন্তু আমি আপনি তাকে চিনি। হোক সেই ব্যবসায়ী, হোক সে রাজনীতিবিদ, হোক সে কবি, হোক সে সাহিত্যিক, হোয়াট এভার, যেই হোক না কেন, হোক সে একজন সায়েন্টিস্ট, যেই হোক, কর্মের দ্বারাই কিন্তু হয়। তাহলে আমার আপনার বিলিফ, নিজের প্রতি যে বিশ্বাস, এই বিশ্বাস থাকতে হবে। আসেন ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেড সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেড ইজ এ সেলস এন্ড মার্কেটিং কোম্পানি বেসড অন ওন ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট। এবং আমরা লাইক ইউনিলিভার, স্কয়ার, সনি, বসুন্ধরা, এদের মধ্যে আমরা কোম্পানি। এবং বাংলাদেশ গভর্নমেন্টের এবং বাংলাদেশ মালিকানাধীন ইন্টারন্যাশনাল কোম্পানি। আমরা ই-কমার্স প্রতিষ্ঠান, আমরা সোশ্যাল মার্কেটিং প্রতিষ্ঠান, ট্রেডিশনাল মার্কেটিং, আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং। এখন আসেন দেখা যাক এটা অনুমোদন আছে কিনা। এটা আছে কিনা দেখেন, অ্যাফিলিয়েট মার্কেটিং বাংলাদেশ গভর্নমেন্টের অনুমোদন আছে, আছে সোশ্যাল মার্কেটিং অনুমোদন, আছে আমাদের ই-কমার্সের অনুমোদন, আছে আমাদের ট্রেডিশনাল মার্কেটিং অনুমোদন। একই সাথে যদি আমরা দেখি দেশের বাইরে, যেহেতু আমি বলেছি যে আমরা বাংলাদেশের মালিকানাধীন ইন্টারন্যাশনাল কোম্পানি,
দেখেন মালয়েশিয়াতে অলরেডি গভর্নমেন্টের অনুমোদন আছে আমাদের। সো আমরা লকডাউন না থাকলে এতদিন আমাদের অনেক দেশে, হয়তো এতদিনে ইউরোপ, আমেরিকাতে আমাদের শাখা ওপেন হয়ে যেত ইনশাআল্লাহ। আসলে আমাদের প্রোডাক্ট গুলো কি প্রোডাক্ট আমরা অলরেডি ম্যানুফ্যাকচার করছি এবং যেগুলো আমাদের মানে আপকামিং রয়েছে, এরকম কিছু প্রোডাক্টের সাথে আপনাদের পরিচয় করাই। যেমন আমাদের রয়েছে অর্গানিক ফুডস, ন্যাচারাল ফুডস, নিউট্রিশনাল ফুড, কনজিউমার প্রোডাক্টস, পার্সোনাল কেয়ার প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট, ইলেকট্রনিক্স প্রোডাক্টস। এরকম বিভিন্ন টাইপের প্রোডাক্ট আমাদের অলরেডি প্রোডাক্ট বহরে যোগ হয়েছে এবং কিছু আছে যেগুলো আমাদের প্রোডাক্ট বহরে যোগ হচ্ছে খুব রিসেন্টলি। এবং আগামী কয়েক মাসের মধ্যে আমাদের প্রোডাক্ট বহরের মধ্যে ইনশাআল্লাহ অনেক প্রোডাক্ট এবং আগামী 5 বছরের মধ্যে ক্রাউন টাচে থাকবে না এমন প্রোডাক্টের সংখ্যা খুব কম থাকবে ইনশাআল্লাহ। অ্যাবাউট মার্কেটিং প্ল্যান, আমাদের যে মার্কেটিং প্ল্যানটি তৈরি করা হয়েছে, আমার মনে হয় এটা নিয়ে কোনো কথা থাকবে না। বর্তমান বিশ্বের সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে মানে প্রথম সারির একটা মার্কেটিং প্ল্যান হবে ক্রাউন টাচের মার্কেটিং প্ল্যান, যেখান থেকে একটা স্বপ্নময় জীবন, একটা স্বপ্নময় কেরিয়ার আমি আপনি ডেভেলপ করতে পারি। সো এখন কিন্তু কোম্পানির একটা অফার চলছে, আপনারা জানেন আমাদের ভিক্টরি ডে অর্থাৎ বিজয় দিবস উপলক্ষে, এবং এই ধরনের অফার আর ক্রাউন টাচে আর মনে হয় কখনো হবে না, কারণ আজকে আমাদের মিটিং গিয়েছে, ম্যানেজমেন্ট মিটিং, সেখানে আমাদের এই ধরনের আলোচনা হয়েছে যে আমরা আগামী বছর হয়তো আর পিএসবি অফার দিব না, হয়তো আমরা প্রোডাক্ট অফার দিব, যে একটা কিনলে এটা এই পরিমাণ সেল করলে ওইটা ফ্রি, এরকম হয়তো প্রোডাক্ট অফার থাকবে। কিন্তু পিএসবি যে অফারটা আছে আমাদের কম্বো প্যাকেজের উপরে, এটা কিন্তু এই জীবনে শেষ। অতএব এই প্যাকেজটা আমরা যারা পারচেজ করব অথবা নিব, এই প্যাকেজ থেকে কিন্তু আমরা দারুণভাবে বেনিফিটেড হতে পারবো এবং এই সুযোগটা আমরা চাইলে আমার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব যারা আছে তাদের সাথে শেয়ার করতে পারবো। সো আমি আপনাদের সবাইকে বলবো এই প্যাকেজটার ব্যাপারে আমরা সবাই সচেতন হব। 1,53,000 টাকা, প্রায় 1,52,970 টাকার প্রোডাক্ট 2,970 টাকা, প্রায় 3,000 টাকা ডিসকাউন্টে 1,50,000 টাকায় পাচ্ছি এবং সাথে পিএসবি অফারটিও পাচ্ছি। দেন এবার আসেন প্ল্যান 3 নাম্বার। প্রথমে আমরা ছিলাম ভিশন, তারপরে ছিল বিলিফ, তারপরে হচ্ছে প্ল্যান। একটা কথা আছে, এ গুড প্ল্যান টুডে ইজ বেটার দ্যান এ গ্রেট প্ল্যান টুমরো। অর্থাৎ আমরা আজকে পরিকল্পনা করে আজকে কাজ শুরু করব, ভবিষ্যতের জন্য ফেলে রাখবো, এটা কিন্তু আমরা লুজার হব। সো একটা ভালো পরিকল্পনা করতে হবে। ভালো পরিকল্পনা ছাড়া যদি আপনি কাজ করেন, আপনার কাজের রেজাল্ট কিন্তু আসবে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো আমাদের প্ল্যানটা কি হবে? ডুপ্লিকেশন। আমাদের যখন কাউকে স্পন্সর করব তাকে ডুপ্লিকেশন করতে হবে। কারণ ডুপ্লিকেশন যদি করতে না পারি, সে যদি মানে প্রোডাক্ট পারচেজ না করে, সে যদি না সেল করে, অর্থাৎ সে যদি প্রোডাক্ট সম্পর্কে না জানে, আমাদের মার্কেটিং প্ল্যান সম্পর্কে না জানে, তাহলে তো ভাই সেই ডুপ্লিকেশন হবে না। সো একটা ডুপ্লিকেশন করতে হবে। তারপর তাকে কাউন্সিলিং করতে হবে। ডুপ্লিকেশনটা কিভাবে হবে? নাম্বার 1 ডুপ্লিকেশনের ওয়ে হচ্ছে কাউন্সিলিং। তারপরে মেইনটেইন বিজনেস ম্যানেজমেন্ট ফাইল, তাকে নিজেও করতে হবে এবং তাকেও বিজনেস ম্যানেজমেন্ট ফাইলটি মেইনটেইন করতে হবে। গোল এন্ড ড্রিম সেটআপ, যেটা আগে বলেছিলাম, অ্যারেঞ্জ উইকলি টিম মিটিং, প্রতি সপ্তাহে একটা মিটিং করতে হবে। এটা হচ্ছে আমাদের প্ল্যান। এই প্ল্যান অনুযায়ী যদি আমরা কাজ করি, তাহলে দেখেন কিরকম ঘটনা ঘটে। আসেন আমরা একটু ডুপ্লিকেশন দেখি। ডুপ্লিকেশনটার ঘটনা যদি দেখেন, তাহলে রেজাল্টে দেখেন। প্রথমে আছেন আপনি আগামী 6 মাসের মধ্যে যদি আপনি 10 জনকে আপনি স্পন্সর করেন, 10 জন হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশন, এবং এই 10 জনকে শিখান 6 মাসের মধ্যে যে তোমরা সেম কাজ করো, তাহলে পরবর্তী 6 মাসে আপনার টিমে হয়ে যাচ্ছে 100 জন, যারা ওদের হচ্ছে ফার্স্ট জেনারেশন, আপনার হচ্ছে সেকেন্ড জেনারেশন। এরপরে দেখেন পরবর্তী 6 মাসে ওই 100 জন আরো 10 জন করে করাচ্ছে, হয়ে যাচ্ছে 1000 জন। এই 1000 জন হচ্ছে আপনার থার্ড জেনারেশন এবং ওদের জন্য হচ্ছে ফার্স্ট, কেউর জন্য সেকেন্ড, আপনার জন্য থার্ড। এরপরে 6 মাসে দেখেন ওই 1000 জন 10 জন করে করলো, সবাই সেম ডুপ্লিকেশন করতেছে, তাহলে হচ্ছে 10,000। এটা হচ্ছে আপনার ফোর্থ জেনারেশন। এরপরে 6 মাসে খেয়াল করে দেখেন ওই 10,000 জন 10 জন করে করলো, হয়ে গেল 1 লক্ষ। এই 1 লক্ষ লোক কিন্তু আপনার ফিফথ জেনারেশন। এরপরে 6 মাসে ওই 1 লক্ষ লোক 10 জন করে করলো, হয়ে গেল 10 লক্ষ। এই 10 লক্ষ লোক আপনার সিক্স জেনারেশন। এই 10 লক্ষের মধ্যে যদি 10 জন করে পরবর্তী 6 মাসে টোটাল হয়ে গেল 1 কোটি। এই 1 কোটি লোক হচ্ছে আপনার সেভেন জেনারেশন। কতদিন সময় লাগলো? মাত্র 42 মাস। 42 মাসে আপনার নিচে টোটাল হয়ে গেল 1,11,11,110 জন। আসেন রেজাল্টটা কি হয় আমরা সেটা একটু দেখি। রেজাল্ট অফ ডুপ্লিকেশন একটু দেখার চেষ্টা করি। আপনি ছিলেন একা এবং 42 মাসে টোটাল হয়ে গেল আপনার নিচে 1,11,11,110 জন। বাদ দেন 42 মাস, বাদ দেন 1 কোটি 11 লাখ, এটা বাদ দেন। ধরে নিলাম 60 মাস। 60 মাসে টোটাল আপনার নিচে হলো 10,000 জন। যদি তাই ঘটনা ঘটে
তাহলে কি হচ্ছে দেখেন, এই 10,000 লোক যদি 10,000 টাকা করে ইনকাম করে প্রত্যেক মাসে, তাহলে কিন্তু গড়ে, তাহলে কিন্তু কেউ হয়তো করবে না, কেউ হয়তো কি বলে এটাকে 5 লাখ করবে, কেউ 10 লাখ করবে, এভারেজ ধরে নিলাম 10,000 টাকা। তাহলে টোটাল ইনকাম হচ্ছে কত? 10 কোটি টাকা। এই 10,000 লোক 10 কোটি টাকা ইনকাম করতেছে। আর তাদের উপরে আপনি একটা ইনকাম, শুধু একটা ইনকাম যদি দেখে আপনাকে জেনারেশন ইনকাম, তাহলে সেখানে পাচ্ছি আমি আপনার 45%, এবং 45% যদি পাই তাহলে কিন্তু একটা ইনকাম হচ্ছে আমাদের 4.5 কোটি টাকা। খেয়াল করে দেখেন কোথায় আমি আপনি আছি। সো কেন ভাই আমরা একটু সিরিয়াস হব না? কেন আমরা সিরিয়াস হইতে পারি না? ওকে, দেন 4 নাম্বার হচ্ছে কি অ্যাকশন। অ্যাকশন সম্পর্কে বলা হচ্ছে অ্যাকশন ইজ দ্য ফাউন্ডেশন কি টু অল সাকসেস। মানে আমি আপনি সফল হওয়ার জন্য যা কিছু করতে হবে তার প্রধান হচ্ছে কি অ্যাকশন। অ্যাকশন যদি না থাকে, সব পরিকল্পনা করলাম, স্বপ্ন দেখলাম, সব গুছাইলাম, কিন্তু কাজে নামলাম না, কাউকে ইনভাইট করছি না, কাউকে প্ল্যান শো করছি না, কাউকে ফলো আপ করছি না, তাহলে আমাদের অ্যাকশন প্ল্যান কি হবে? অ্যাটেন্ড জুম প্রোগ্রাম। রেগুলার আমাদেরকে জুমে অ্যাটেন্ড করতে হবে। প্রতি সপ্তাহে 3 দিন আমাদের ট্রেনিং হয়, মঙ্গল, বুধ, বৃহস্পতি। এই মাস থেকে শুরু হয়েছে মঙ্গল, বুধ, বৃহস্পতি। কেন আমরা এই ট্রেনিংটাকে 3 দিন যাবত এনেছি? কারণ জুমে থাকবে 3 দিন, আবার জুমের মধ্যে আমাদের আরো বিভিন্ন টাইপের প্রোগ্রাম হবে, এবং আমরা দেখা যাচ্ছে যে আমাদের যেহেতু একটা জুম আইডি দিয়ে আমরা কন্ট্রোল করতেছি, তাহলে আমাদের বিভিন্ন টাইপের প্রোগ্রামের কারণে আমরা ট্রেনিংটাকে এখন থেকে 3 দিনে নিয়ে এসেছি। বাট 3 দিনে যে ট্রেনিং পাবেন আপনারা, আশা করি ওই অন্যান্য 4 দিনে যে ট্রেনিং গুলো হতো, ওই ট্রেনিংটা আপনি 3 দিনে পেয়ে যাবেন, এবং সময় উপযোগী ট্রেনিং পাবেন। যেহেতু এখন আমরা একটু ম্যাচুরিটি লেভেলটা আমাদের বৃদ্ধি পেয়েছে, কোম্পানি ম্যাচুরিটি লেভেলটা এসেছে, আমাদের ট্রেনিং এর মডিউল, ট্রেনিং এর সাবজেক্টও কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। এবার আসেন তাহলে অ্যাটেন্ড জুম প্রোগ্রাম। রেগুলার আমাদের জুম প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে, এবং রাত 8টায়, প্রতিদিন সন্ধ্যা 6টায় হচ্ছে আমাদের ট্রেনিং, রাত 8টায় হচ্ছে সেমিনার। এবং এখন থেকে প্রতিদিন সেমিনারে কিন্তু সেলিব্রেশন হবে, হয়তো আগামী 2-1 দিন পর থেকেই আমরা সেলিব্রেশন শুরু করতে যাচ্ছি। কোনদিন এক্সিকিউটিভ সেলিব্রেশন হবে, কোনদিন সিনিয়র এক্সিকিউটিভ সেলিব্রেশন হবে, কোনদিন ফাউন্ডার হবে, কোনদিন ভিআইপি হবে। এক এক দিন এক এক ধরনের সেলিব্রেশন শুরু হবে কিছুদিনের মধ্যেই। অর্থাৎ আমাদের এখন থেকে আমরা প্রতিদিন কোন কোন ব্যক্তিকে আমরা সেলিব্রেশনের আওতায় নিয়ে আসবো, কারণ আমাদের প্রচুর সেলিব্রিটি তৈরি হয় যাদেরকে আমরা এই করোনার কারণে ঠিক মতো সেলিব্রেশন দিতে পারছি না। সো এখন থেকে আমরা কিন্তু এই প্র্যাকটিসটা শুরু করব, প্রতিদিন আমরা কাউকে না কাউকে সেলিব্রেশনের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। সো এই কারণে আমাদেরকে রেগুলার অ্যাটেন্ড জুম প্রোগ্রামে থাকতে হবে, তাহলে কিন্তু আমার মধ্যে একটা, আমিও নিজেকে যেন সেলিব্রিটি হিসেবে দেখতে পারি, এরকম একটা স্বপ্ন আপনার মধ্যে তৈরি হবে। দেন অ্যাকশন প্ল্যানের মধ্যে যেটা লাগবে সেটা হচ্ছে ইনভাইট। কারণ আপনি যদি কাউকে দাওয়াত না দেন, আপনার কাছে কি আছে, কাউকে ইনফরমেশন না দিলেন, তাহলে আপনার তো প্রোডাক্ট সেল হবে না। প্রোডাক্ট সেল না হলে তো ভাই আপনার কোনো ইনকাম হবে না। আপনি একটা দোকান দিলেন, শাটার বন্ধ করে রাখছেন, তাহলে দোকানে কিভাবে কাস্টমার রাখবে ভাই? তাহলে আপনি ইনভাইট না করলে তো শাটার বন্ধ করে রাখার মতো অবস্থা। দেন হচ্ছে কি প্ল্যান শো এন্ড ক্লোজিং, তারপরে কি ফলো আপ, দেন জয়নিং। তাহলে এগুলো হচ্ছে কি আমাদের অ্যাকশন প্ল্যান। এই অ্যাকশন জয়নিং হয়ে গেল, আবার তাকে এবার ডুপ্লিকেশন করেন, তাকে আবার ওই আপনি যা যা করেছেন তাকে তা করান। কি করাইতে হবে? তাকে কাউন্সিলিং করতে হবে, তাকে ওয়ার্কিং ফাইলটা মেইনটেইন করাইতে হবে, তাকে টিম মিটিং এ নিয়ে আসতে হবে, তাকে ট্রেনিং এ নিয়ে আসতে হবে। ওকে, এবং তাকে দিয়ে অ্যাকশন, এই সবকিছু গোছায় দেওয়ার পরে দেন তাকে অ্যাকশনে আনতে হবে। অ্যাকশন কি? জুমের প্রোগ্রাম অ্যাটেন্ড করা, ইনভাইট করা, প্ল্যান শো করা, তার মাধ্যমে তার গেস্টদেরকে ফলো আপ করা, এবং তাদেরকে জয়েন করানো। এগুলো হচ্ছে আমাদের কি অ্যাকশন। দেন সর্বোপরি কি করতে হবে? ফোকাস। আমাদের অনেকে আছি, ফোকাসটা ভাই ঠিক থাকে না, আজকে এখানে, কালকে ওইখানে, পরশু এখানে। এইভাবে যদি চলতে থাকে জীবনে সফলতা আসবে না। দেখেন আমি এভাবে বলি, ফোকাসটা রাখতে হবে একটা বিন্দুতে। যেভাবে দেখেন ছোটবেলায় আমরা যখন আতসী কাজ দিয়ে অনেক আগুন ধরিয়েছি, কিন্তু আপনি যদি আতসী কাজটা যদি সারাদিন ঘুরান, আপনাকে আগুন ধরবে? ধরবে না, আগুন কিন্তু ধরবে না। সো আপনাকে কিন্তু একটা বিন্দুতে ধরে রাখতে হবে। আজকে আমি আপনাদের সাথে অনেকগুলো কথা বলেছি, দেখেন এই সবগুলো কথা যদি একটু যদি অ্যানালাইসিস করেন ভাই, আমার আপনার জীবনটা আমার আপনার হাতে, এটা অন্যের হাতে না। আমার আপনার কিন্তু প্রত্যেকেরই একটা ফ্যামিলি আছে, প্রত্যেকেরই সন্তান আছে, প্রত্যেকেরই মা আছে, প্রত্যেকেরই হয়তো এখানে যারা বিবাহিত তাদের ওয়াইফ আছে। আপনি কি চান না যে আপনার একটা সুখী পরিবার হোক, আপনার একটা সচ্ছল পরিবার হোক? আপনার মা বাবা যখন বয়স্ক হবে, আপনার মা বাবাকে আপনার একটা ভালো চিকিৎসা, ভালো সেবা, ভালো খাবার দাবার দেন। আপনার সন্তানটা ভালো স্কুলে পড়ুক, আপনি কি চান না?
এটা তো প্রত্যেকটা আপনার স্ত্রী আপনার কাছ থেকে তার যে পাওনাটুকু, সে একটা ভালো কি বলবো এটাকে, সচ্ছল পরিবার সেটা তো আশা করতেই পারে। এটা আশা করার তার অপরাধ না ভাই। সো আমি আপনার আশরাফুল মাখলুকাত। খেয়াল করে দেখেন পৃথিবীতে আজকে যারা সফল তারাও আশরাফুল মাখলুকাত, আমি আপনার আশরাফুল মাখলুকাত ভাই। তাহলে তারা যদি পারে কেন আমি আপনি পারি না? আমি আপনি পারি না, এর প্রধান একটা কারণ হচ্ছে আমাদের ফোকাসটা এক জায়গায় থাকে না ভাই। আমরা খালি দৌড়াদৌড়ি করি বিভিন্ন জায়গায়। আমি বলি কি জানেন? আসেন না আজকে থেকে আমরা ক্রাউন টাচকে মায়ের মতো করে শ্রদ্ধা করি, ভালোবাসি। দেখেন এক ক্রাউন টাচ থেকে আমার আপনার জীবনে সবকিছু পাওয়া সম্ভব। যদি আমি আপনার অন্তর দিয়ে ভালোবেসে জিনিসটা চাই। এমন জীবন যেন আমাদের না ঘটে যে আমার আপনার বাবা-মা অসুস্থ, তাদেরকে চিকিৎসা করাতে পারছি না টাকার অভাবে। চোখের সামনে বাবা-মা ধুকে, ধুকে মরে যাচ্ছে। এরকম জীবন মনে হয় কোন সন্তান চায় না, কোন মানুষ চায় না। আমার আপনার সন্তান কিছু একটা বায়না ধরেছে খাওয়ার জন্য, খাওয়াতে পারছি না। এরকম জীবন আমরা চাই না। আমার আপনার ওয়াইফ একটা আবদার করেছে, আবদারটা রক্ষা করতে পারছি না। এরকম জীবন আমার মনে হয় আমরা চাই না। আজকে আমাকে যারা শুনছেন, বিশ্বাস করেন একটা বছর শুধু ক্রাউন টাচকে মায়ের মতো করে ভালোবেসে শ্রদ্ধা করে কাজ করে যান। ক্রাউন টাচ আপনাকে এত করে ভরে দিবে যেটা আপনি চিন্তাও করতে পারবো না। আমার আপনার চিন্তার চেয়ে অনেক বেশি ক্রাউন টাচ আমাকে আপনাকে দিবে। যদি আপনি শুধু কেবল ক্রাউন টাচটাকে ভালোবাসতে পারি, শ্রদ্ধা করতে পারি। আসেন আলোচনা শেষের দিকে চলে আসছি। একটা ভিডিও দেখব, তারপরে আজকে আমি আলোচনা শেষ করব। আমি শুরুতে বলেছিলাম একজন ব্যক্তিকে নিয়ে একটা ভিডিও দেখব আজকে আমরা। আসেন সেই ভিডিওটা দেখার চেষ্টা করি। লোহাকে এখনই ওকে, আমরা অপেক্ষা করি প্লিজ। কোনো জিনিসই নষ্ট করতে পারে না, তবে সেই লোহাটিকে যদি কোনো কাজে না লাগানো হয় তাহলে তার নিজের জংই তাকে নষ্ট করে দেয়। সেই রকমই পৃথিবীর যে কোনো মানুষ যদি একবার অলস হয়ে যায়, নিজের কাজগুলো যদি সে না করতে পারে, তাহলে তার সেই অলসতা, তার মাইন্ডসেটই তাকে শেষ করে দেয়। আজ এই ভিডিওটি থেকে তুমি যে কথাগুলো জানতে পারবে সেগুলো শুধুমাত্র 3 মাস তোমাকে ফলো করতে হবে। আর এই 3 মাসটাকে যদি একবার তুমি সহ্য করে নিতে পারো, তাহলে গ্যারেন্টি তোমার জীবনে অনেক পরিবর্তন আসতে চলেছে। বন্ধু, এই যে বিলিনিয়ার ওয়ার্ডটি আছে, এই একটি ওয়ার্ডের মধ্যে সমস্ত পজিটিভ শব্দ, যেমন স্ট্রাগলার, হাসলার, হার্ড ওয়ার্কার, স্মার্ট ওয়ার্কার, এন্টারপ্রেনিয়র, এই সমস্ত শব্দ মিশে আছে। আর আমি এটা জানি, যে ব্যক্তি নিজের ফিউচার নিয়ে এখন খুবই সিরিয়াস, সে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, একটাও পয়েন্ট মিস করবে না। সো আওয়ার ফার্স্ট পয়েন্ট ইজ বিলিনিয়ার ইজ সুপার অ্যাক্টিভ। এই মানুষগুলো সকালবেলা একটা জোশের সাথে ঘুম থেকে ওঠে, আর একটা ভালো মর্নিং রুটিনই সারাদিনের জন্য তোমাকে একটা ভালো কিক স্টার্ট দেয়। ইলন মাস্ক সকাল 7টায় ঘুম থেকে ওঠে, আর সম্পূর্ণ জোশের সাথে ওঠার পর এক কাপ কফি নেয় এবং নিজের বিজনেস ইমেল আর টেক্সট মেসেজের জবাব দেয়। আর এই জিনিসটি তোমার ক্ষেত্রেও অ্যাপ্লাই হয়। সকালে যখনই তুমি ঘুম থেকে উঠবে, সম্পূর্ণ জোশের সাথে বিছানা ছাড়ো আর নিজের মনে মনে বলো যে আজ আমি আমার প্রত্যেকটি কাজ সম্পূর্ণ ডেডিকেশনের সাথে করব। কারণ সকালের এই এনার্জি তোমার মধ্যে একটা তেজ, একটা কর্ম উদ্দীপনা তৈরি করে। আর একবার বিছানা ছেড়ে উঠে পড়লে দ্বিতীয়বার আর সেটাতে ফিরে যেও না, নয়তো তুমি আবার শুয়ে পড়বে আর উঠতে অনেক দেরি হয়ে যাবে। 1 সপ্তাহ পর সবকিছু ধীরে ধীরে পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে, আর এই পরিবর্তনের অনুভব থেকেই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, কিছু তো ব্যাপার আছে এই মর্নিং রুটিনে। সো সেকেন্ড পয়েন্ট ইজ বিলিনিয়ার হ্যাভিং বিগ গোলস। জানো, যে তোমার স্বপ্ন খুবই ছোট হয় হয় তাহলে সীমিতই থেকে যাবে। আর যখন 70 বছরের হয়ে যাবে, তখন যেন এটা ভাবতে বসো না যে আমি এটাও করতে পারতাম।
জায়গাটিতে পৌঁছাতে হলে তোমার জীবন এরকম সীমিতই থেকে যাবে। আর যখন 70 বছরের হয়ে যাবে তখন যেন এটা ভাবতে বসো না যে আমি এটাও করতে পারতাম। ভাই, করতে পারতাম না, করতে পারো, আর সেটা তুমি করা শুরু করো। বড় স্বপ্ন দেখতে গেলে কি কোনো ট্যাক্স লাগে? কোনো বড় গোল সেট করতে গেলে কি কাউকে কোনো টাকা দিতে হয়? না তো। তাহলে সমস্যা কিসে আসছে? আর একটা কথা আরো, যখন তোমার গোল ছোট হবে তখন তুমি তার উপরে খুবই কম এনার্জি লাগাবে এবং অনেক কম পার্সেন্ট চান্স যে সেটা অ্যাচিভও হয়ে যাবে। কিন্তু তার পরিবর্তে যখন তোমার গোল বড় হবে তখন সেখানে পরিশ্রম আর এনার্জিও অনেক বেশি লাগবে, সময়ও বেশি লাগবে, কিন্তু সেটা অ্যাচিভ করতে গিয়ে তোমার ছোটখাটো যা যা গোল আছে সেগুলো তো অটোমেটিক অ্যাচিভ হয়ে যাবে। কথায় আছে, যদি তীর ছুটতে হয় তাহলে চাঁদকে লক্ষ্য বানিয়ে তীর ছোড়ো। যদি চাঁদে নিশানা লাগে ভালো, আর যদি নাও লাগে তাহলে কোনো না কোনো তারাতে তো অবশ্যই লেগে যাবে। যে ব্যক্তি মনে করে যে এটা করা অসম্ভব তাহলে সে এই দুনিয়ার সব থেকে বেকার মানুষ, কারণ এই কথাটি বলে সে নিজের অক্ষমতার পরিচয় দিচ্ছে। এটা বলে সে নিজেকে একটি সুরক্ষিত জায়গায় রাখতে চাইছে। সে পরিশ্রম একদমই করতে চায় না। যতগুলো মানুষ হিস্ট্রি ক্রিয়েট করেছে তারা কখনো ব্লিনিয়ার হয়ে জন্ম নেয়নি। তারা তাদের অনেকগুলো বছর নিজের গোলকে দিয়েছে, অনেকগুলো বছর তারা রিস্ক নিয়েছে, অনেকগুলো বছর তারা তাদের নতুন কাজগুলোর জন্য অ্যাকশন নিয়েছে। তারপর গিয়ে তারা আজ সেই জায়গাটিতে পৌঁছাতে পেরেছে। আর তুমি এখন থেকেই হার মেনে নিচ্ছ? না, আজ থেকে নিজের গোলের জন্য আরো বেশি পরিশ্রম করা শুরু করো। একটি বড় মানুষ হওয়ার জন্য তোমার কাছে একটি বড় প্ল্যান থাকা জরুরি। আর এই প্ল্যানটি তোমাকে অন্য কেউ এসে দিয়ে যাবে না। এক জায়গায় বসে তোমাকে নিজেই বানাতে হবে। তারপর এই বড় প্ল্যান, বড় প্রজেক্টগুলোকে ধীরে ধীরে ছোট ছোট পার্টে কমপ্লিট করা হয়ে থাকে। ব্লিনিয়াররা নিজেদের প্ল্যানকে খুব ভালোভাবে ম্যানেজ করতে জানে। তারা জানে যে তাদেরকে কোথা থেকে শুরু করতে হবে আর কোথায় শেষ করতে হবে। তারা জানে যে প্ল্যান হোক বা প্রজেক্ট, সেটা প্রথম স্টেজ থেকে শুরু করে যত সময় না সেটা শেষ হয়ে যাচ্ছে তত সময় লেগে থাকতে হবে। মধ্যিখানে কোথাও ছেড়ে দিলে হবে না। এমন অনেক মানুষ আছে যারা নিজেকে ওভার স্মার্ট ভাবে, আর তারা যে কোনো কাজকে মিডিল থেকে করা শুরু করে দেয়। ফের কিছুদিন পর সেই কাজটিকে ছেড়ে ছুড়ে দিয়ে আরামসে বসে যায় আর দোষ দিতে শুরু করে এই সিস্টেমকে, এই সমাজকে। কখনো কখনো তারা তাদের বাবা মায়ের উপরে দোষ চাপাতে শুরু করে দেয় যে তোমাদের জন্য আমি কোনো কিছু করতে পারিনি। সুতরাং আমার অ্যাডভাইস তোমাদের জন্য যে যে কোনো কাজকে শুরু করার আগে সেটার বেসিক নলেজ নাও, সেটার প্রপার প্ল্যানিং করো, আর তারপর ছোট ছোট পার্টে তার উপরে কাজ করা শুরু করে দাও। মনে রেখো, ব্লিনিয়ার আমাদের মধ্যে থেকেই কেউ না কেউ উঠে গিয়ে সেই জায়গাটি দখল করে। তাদেরকে ঈশ্বর কোনো বিশেষ শক্তি দিয়ে রাখে না। আর বন্ধু, তোমাদের উপরে আমার একটা অভিযোগ। ধন্যবাদ সবাইকে। আমরা এতক্ষণ আমাদের এই আলোচনা ছিলাম। আলোচনার শেষ মুহূর্তে এসে একটু প্রবলেম হয়েছে, যেটা আমি আন্তরিকভাবে দুঃখিত। হঠাৎ করে নেটওয়ার্ক একটু প্রবলেম করেছে আমাদেরকে। যাই হোক, আজকে যে বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, আসেন আমরা শেষ করি। আমরা এতক্ষণ আলোচনা ছিলাম ওয়ে অফ সাকসেস, আমরা কিভাবে সফল হতে পারি সেটার একটা ওয়ে নিয়ে, এবং এই সফলতার জন্য আমরা 5টা জিনিস আমরা আমাদের মধ্যে ডেভেলপ করতে হবে। 5টি জিনিস। আর এই 5টি জিনিস কি? 5টি জিনিস হচ্ছে আমাদের, আমি স্মরণ করে দিচ্ছি। নাম্বার 1 ভিশন অ্যান্ড ড্রিম, নাম্বার 2 বিলিভ, নাম্বার 3 প্ল্যান, নাম্বার 4 অ্যাকশন, এন্ড নাম্বার 5 সর্বশেষ ফোকাস। এই 5টা জিনিস যদি আমি আপনার নিজেদের মধ্যে ডেভেলপ করতে পারি, আমি বিশ্বাস করি আজকে এখানে যারা আমরা আছি প্রত্যেকে একটি চমৎকার জীবন ক্রাউন টাচের মাধ্যমে আমরা উপভোগ করব, এবং আমরা একটা সুখী সমৃদ্ধ জীবন, সুখী সমৃদ্ধ পরিবার আমরা ইনশাল্লাহ পাবো। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের সাথে আমাদের অনেক ডিরেক্টর বৃন্দ রয়েছেন। আমরা আমির হোসেন মাহবুব স্যারের কাছ থেকে কিছু কথা শুনে আজকের মতো আমরা বিদায় নিব। প্লিজ আমির হোসেন মাহবুব স্যার, প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। শুনতে পাচ্ছেন? জি, হার্টিয়েস্ট কনগ্রাচুলেশন মিস্টার রিপন স্যার। অত্যন্ত চমৎকার সময় উপযোগী একটি ট্রেনিং পেয়েছি। আমিও অনেক উজ্জীবিত। অনেকদিন পর মোটিভেশন পেলাম আর কি। আসলে সবসময় তো ট্রেনিং করি না, করাইলে তো আপনারা মোটিভেশন পান, তা আমরা পাবো কোথায়? আজকে আমি রিপন স্যারের কাছ থেকে ট্রেনিং এর মাধ্যমে নিজেও মোটিভেশন নিলাম। আমি বিশ্বাস করি আজকে
যে আমরা অলরেডি 37 পার্টিসিপেন্ট, উই গট এ নিউ ফ্লেভার, একবারে নতুন ভিন্ন ধর্মী একটি ফ্লেভার পেয়েছি এই ট্রেনিং থেকে। তো ফ্লেভার পেলেই কাজ হবে না, যেই বিষয়গুলো যেই সাবজেক্টগুলো নিয়ে আমাদের সামনে তুলে ধরেছেন এই বিষয়গুলো যদি নিজের জীবনের সাথে কাজে লাগিয়ে সততার সাথে, নিষ্ঠার সাথে, পরিশ্রমের সাথে কাজে লাগাতে পারি, তাহলে প্রত্যেকটা উদাহরণ কিন্তু আমাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে ইনশাল্লাহ। তো আমি মনে করি আজকে যারা আমরা উপস্থিত ছিলাম অনেক বেশি লাকি। আবারও রিপন স্যারকে ধন্যবাদ ব্যতিক্রম ধর্মী একটি ট্রেনিং উপহার দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।